তো হ্যালো, সো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা এসেছি ঘুরতে আইলের রাস্তা। তো এখন প্রায় 3টা বাজে, 3:10 থেকে 20 হবে, এরকম হবে। আর রাস্তাটা পুরো ফাঁকা। এটা হচ্ছে আইলের রাস্তা কেমন। আর এই দিকটাতে আছে আমাদের পেছন দিককার সাইডটা, মানে এই দিকটাতে আছে রাজানগরটা, আর এই দিকে আছে, এই দিকটাতে আছে মির্জাপুরের দিকটা। তো আমরা রাজানগরের দিক থেকে এসেছি। তো এখানে একটা তোমরা শুটিং করছি আর কি। তো ভাতিজা দুজন মিলে এসেছি। তো আজকে একটা আমাদের সাথে খুব একটা খারাপ, মানে খুব খারাপ ব্যবহার করেছে। আমরা নিয়ে এসেছিলাম টোটো, ঠিক আছে। তো এর মধ্যে কে একটা কি কি প্রাণী ভরে দিয়েছে, চলো তোমাকে ভিডিওর মাধ্যমে দেখাই। কি প্রাণী একটা ঢিকির মধ্যে আছে, ম্যাও ম্যাও করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে। তো পেচকার ক্যামেরা করে আমি দেখাচ্ছি, চলো। তো গাইস, কাছে আসো তোমরা আর ভালো করে দেখো ভিডিওটা, ঠিক আছে। এখন কিন্তু শব্দটা হয় না, ঠিক আছে। তো চলো আমি এগুলো খুলে দেই, কেমন। তো গাইস, এই যে দেখো বাঘের বাচ্চাটা। গাইস, এই যে এখানে বাঘের বাচ্চাটা আছে, দেখো আমি তোমাকে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি গাইস। তো গাইস, এই যে বাঘের বাচ্চাটা এখানে কে যে ভরেছে আমি না জানি না, কিন্তু আমরা দেখো ড্রাইভার মানুষ, আমাদের ঘরে বিড়াল নাই। বিড়াল থাকলে আমি বিড়ালের ভিডিও দিয়ে দিই, কিন্তু এই যে একটা ছোট বাচ্চা বিড়ালকে এইভাবে কেক চেনার ঢিকিতে ভরে রেখেছে। হ্যাঁ, এটা আমরা অনেকক্ষণ ধরেই করছি, কিন্তু মানে আমরা মানে বুঝতে পারি না, মানে গাড়ি তো চলছে কি না, মোটরের আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম না কিছুই। তো বিড়ালটা এইভাবে কে ঢিকিতে পড়েছে আমরা জানি না, ঠিক আছে। তো এখন আমরা মাঝ রাস্তাতে এসে আর একটু দাঁড়াচ্ছি, মানে আমাদের চেন্নার অনেক জায়গায় হারাম হারাম করে আওয়াজ হচ্ছে, তো সেই জন্য। আর আমরা বললাম যে চলো এটা বাঁধা হবে একটু দড়ি দিয়ে। তো আমরা চেন্নার ঢিকিটা খোলার পরে এইভাবে দেখতে পাচ্ছি যে একটা বিড়ালকে ভরে রেখে দিয়েছে। তো আমরা এখন বিড়ালটাকে নিয়ে কী করবো না করবো তোমরা কমেন্টে জানাও অবশ্যই। আর তো ওই কথাটা বলে দিই যে আমরা ঘরে যাব বিড়ালটাকে নিয়ে, তখন হয়তো ঘরে যেয়ে রেখে দেবো। তো কোত্থেকে এসেছে আমরা না এসে যেতে জানি না, আমাদের রাস্তার কাছে, আমাদের বাড়ির কাছে রাস্তাতে চেনাটা খারাপ করেছিল। তো এর মধ্যে বিড়ালটাকে ভরার পরে ঢিকিটাকে লক করে দিয়েছে। তো আমরা তো তখন দেখিনি, সে শুয়ে আছিল চুপচাপ। আমরা এত দূরে এসেছি, আমাদের বাড়ি রানীনগর বা শিরোপাড়া বললেই চলে। তো ওখান থেকে আমরা এসেছি, তো অত দূর থেকে বিড়ালটা কীভাবে আসলে আমরা ঠিক জানি না, ঠিক আছে। তো এত দুষ্টু মানে কাজগুলো কে করে, এরকম নোংরা কাজগুলো বলো তো। এইভাবে বিড়ালটা দেখো এখন না খেয়ে এখন কি করবো বলো বিড়ালটাকে নিয়ে, এখন খেতে কি দেবো। এখন যে এতটা পথ এসছি, কোনো দোকান নেই, কিছু নেই। আর এই যে বিড়াল, এই যে পুঁত লোকের বেটি কে ফোন করেছে বে? লোক কি করবি? এখন আমরা বিড়ালটা কি করবো, আমি এটাই তো ভাবছি। এমনি তো বিড়ালটা ধরে নাও একটা একটা ফ্রি ফায়ারের MP15 এর ঠিকানা একদম পিস্তল আছে, দেখো দেখো গাইস, আমি এখন ইয়ে করবো, মানে আমি এখন বান্দা মারবো, বুঝলে। কারণ বান্দা খুঁজে বেড়াচ্ছি। সামনের দিকে আছে কিছুটা, সামনের দিকে কিছুটা আছে, দেখা হাত দিকে দেখা, গুলি মেরে নালে। আর এই যে দেখো বিলাইয়ের কোঁচ। সালা বিলাই গাইস, আমরা এরকমটা করতে চাই না। করিস না, ঘাস খাইব নাকি বিলাই বে? কি করবো বল এখন। যা ই পেট পাঠাতে দিলে। তো গাইস, তোমরা জলদি জলদি ফটাফট কমেন্ট করে বলো যে আমরা এই বিড়ালটাকে নিয়ে এখন কি করব। দেখা দিলে আমরা সেই সন্ধ্যাবেলাতে যাবো, 6টার সময় যাবো বা 7টার সময় যাবো। তো বিড়ালটা এখন এইভাবে অবস্থা পড়ে আছে, দেখা এখানে কি ছেড়ে যাওয়াটা উচিত হবে? নাহলে সেই 6টা ভোর থেকে আর মা 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 করতে করতে সারা মরিয়ে যাবে। চরে খোখামুনি উঠো রে। ভোরেতে ঠিক কি করবি? তো আমরা ভাবছি যে বিড়ালটাকে এখানেই ভরে রেখে দিই, তারপর আমাদের চেনা চালিয়ে আমরা ঘরে যাবো, তখন ছেড়ে দেবো। এখন যেহেতু অক্সিজেনের প্রবলেম কি কিসের জন্য জানি না, এইভাবে নেমে গেছে। তো চলো বাইরে রাখলে চলে যাবো। থুয়ে দেবো মিটলে বসলে চলছে। ফোন করছে না, এটা আলমগীর ভিডিওটা কাটে চলা।